পৃথিবী ও মহাবিশ্ব এক অসীম রহস্যের নাম। আমরা যতই জানি ঠিক ততই বুঝি, আরও অনেক কিছু রয়ে গেছে অজানা। আজকের ভিডিওতে আপনি জানবেন এমন 5টি বৈজ্ঞানিক রহস্য সম্পর্কে যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি। রহস্য 1, দ্য ও সিগন্যাল। 1977 সালের 15ই আগস্ট ওহাইও স্টেট ইউনিভার্সিটির এক বিজ্ঞানী জেরি আর হ্যামান মহাকাশ থেকে এক অদ্ভুত রেডিও সিগন্যাল ধরলেন। সিগন্যালটি লাস্টেড হয়েছিল 72 সেকেন্ড, কিন্তু ছিল খুব শক্তিশালী। এই সংকেতটি এসেছিল গভীর মহাকাশ থেকে, কোনো নক্ষত্রপুঞ্জের দিক থেকে। তিনি সংকেতের পাশে লিখেছিলেন ও, আর সেই থেকেই এর নাম হয় দ্য ও সিগন্যাল। এটি কি এলিয়েনদের পাঠানো কোনো সংকেত, নাকি কেবল কোনো প্রাকৃতিক ঘটনা? 40 বছর পেরিয়ে গেছে, বিজ্ঞান আজও কোনো নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেননি। রহস্য 2, টিকিউন কণা। আলোর গতির চেয়েও বেশি গতিতে চলে এমন কিছুর কথা চিন্তা করা যায়। বিজ্ঞানীদের মতে টিকিউন নামের এমন এক কণার অস্তিত্ব রয়েছে যা আলোর থেকেও বেশি গতিতে ছুটতে পারে। এই কণা তাত্ত্বিকভাবে থাকলেও কোনো ল্যাব বা পরীক্ষায় ধরা পড়ে না। তারা সময়কে উল্টো পথে ভ্রমণ করতে পারে বলেও ধারণা আছে। অর্থাৎ ভবিষ্যতের কোনো ঘটনা টিকিউনের মাধ্যমে বর্তমানে প্রভাব ফেলতে পারে। একটি অদ্ভুত কল্পনা যা আজও পরীক্ষার বাইরে। রহস্য 3, ডার্ক ম্যাটার। আপনি জানেন কি, আমরা যে সব কিছু দেখতে পাই, তারা গ্রহ, মানুষ, সব কিছুই পুরো মহাবিশ্বের মাত্র 5%। বাকিটা সেটা হলো অদৃশ্য বস্তু, যার নাম ডার্ক ম্যাটার। এটি আলো শোষণ করে না, প্রতিফলন করে না, তাই দেখা যায় না। কিন্তু মহাবিশ্বের আকর্ষণ ও গঠন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানেন এটা অবশ্যই কোথাও আছে। প্রশ্ন হলো, ডার্ক ম্যাটার কী দিয়ে তৈরি? এটা কোথা থেকে এসেছে? এখনো আমরা শুধু আজ করতে পারছি, দেখতে বা ধরতে পারি না। রহস্য 4, ডেজা ভু। কখনো কি এমন হয়েছে একটি নতুন জায়গায় গিয়েই মনে হলো আপনি আগে এখানে এসেছিলেন? এই অনুভূতিটার নাম ডেজা ভু। ডেজা ভু আসলে মস্তিষ্কের এক রহস্যময় খেলা, কিন্তু বিজ্ঞানীরা এখনও জানেন না ঠিক কেন এমন হয়। একটি ব্যাখ্যা বলে আপনার মস্তিষ্ক কোনো মুহূর্তকে ভুল করে অতীত হিসেবে ধরে নেয়। আরেকটি ব্যাখ্যায় বলা হয় এটা হয় আমাদের দুটি চোখের ছবি একই সময় মস্তিষ্কে না পৌঁছালে। কিন্তু বিষয়টা ঠিক কোনটা তা নিয়ে এখনও বিতর্ক চলছে। এটা কি শুধু নিউরনের গেম, নাকি সময় ও চেতনার গভীর রহস্য? রহস্য 5, মানব চেতনা। সবচেয়ে গভীর বিজ্ঞানীর প্রশ্ন, আমি কে? আমরা কিভাবে জানি যে আমরা আছি? চেতনা এমন একটি বিষয় যা আমরা অনুভব করি কিন্তু ব্যাখ্যা করতে পারি না। এটা কি শুধুই নিউরনের খেলা, নাকি মানুষের আত্মা নামক কোনো অজানা শক্তি? নিউরোসায়েন্টিস্টরা চেষ্টা করছেন বুঝতে চেতনা কিভাবে তৈরি হয়, কিন্তু আজও কেউ বলতে পারে না কেন এবং কিভাবে মস্তিষ্ক আমি নামক অনুভূতিটি তৈরি করে। এটাই সমস্ত পৃথিবীর সবচেয়ে জটিল রহস্য। আজকের এই 5টি বৈজ্ঞানিক রহস্য, দ্য ও সিগন্যাল, টিকিউন কণা, ডার্ক ম্যাটার, ডেজা ভু, মানব চেতনা, আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞান অনেক দূর এলেও জানার শেষ নেই। আপনি কোন রহস্যটা সবচেয়ে বেশি অবিশ্বাস মনে করেছেন?